মুসলিম ওয়ার্ল্ড রিসার্চ সেন্টার এবং ইনস্টিটিউট অফ পলিসি গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের উদ্যোগে সম্প্রতি মালয়েশিয়ায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বক্তারা বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন, রাজনৈতিক অবস্থা এবং আঞ্চলিক ক্ষেত্রে এর প্রভাব নিয়ে বিশদ আলোচনা করেন। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মালয়েশিয়ার প্রখ্যাত রাজনীতিবিদ ও কূটনীতিক, সাবেক পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী তান শ্রী ডক্টর সৈয়দ হামিদ আলবার। এই সময় তিনি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট পর্যালোচনা করে নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ নেতৃত্ব এবং বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি পোষণের পরামর্শ দিয়েছেন। এ সময় ডক্টর সৈয়দ হামিদ আলবার বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং ঐতিহাসিক গুরুত্বকে কাজে লাগিয়ে আসিয়ানের সদস্যপদ অর্জন করা সম্ভব, তবে এজন্য সঠিক কূটনৈতিক কৌশল এবং রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য বলেও মত দেন তিনি। অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় MWRCর প্রেসিডেন্ট এবং ওআইসি স্টাডি গ্রুপের সেক্রেটারি জেনারেল ডক্টর ইশারাফ হোসেন বলেন, বাংলাদেশের নিরাপত্তাগত যে কোনো ভূ কৌশলগত প্রয়োজনে আসিয়ান অবশ্যই বাংলাদেশের পাশে থাকবে। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অনলাইনে যুক্ত হওয়া ইনস্টিটিউট অফ পলিসি গভর্নমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ ডাইরেক্টর এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মোস্তফা হুসাইন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। মুসলিম ওয়ার্ল্ড রিসার্চ সেন্টারের প্রেসিডেন্ট ডক্টর ইশারাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার সাবেক মিনিস্টার অ্যান্ড ডেপুটি স্পিকার, সেন্টার ফর নিউ ইনক্লুসিভ এশিয়ার চেয়ারম্যান তান শ্রী অং তিকেয়াত, আইসিস মালয়েশিয়ার প্রাক্তন ফেলো মিস্টার বান্নেগারা, ইউনিভার্সিটি অফ মালয়ার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর রয় অ্যান্থনি রোজার প্রমুখ।